শুভবিবাহের আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে জ্যোৎস্নাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে সবাই মিলে জ্যোৎস্নাকে নিয়ে খাটেতে শোয়ায়। এরপর জ্যোৎস্না কাশছিল। এরপর তেজ জ্যোৎস্নাকে জল খাইয়ে জ্যোৎস্নাকে বলছে, দিদি তুই ঠিক আছিস? আর বলছে, দিদি তুই এটা কি সর্বনাশ করতে যাচ্ছিলিস? দেখ তুই তো আমার থেকে ম্যাচিউর, তুই আমাকে শাসন করিস আর তুই তো আমাকে বোঝাস কোনটা ঠিক কোনটা ভুল। আর এইসব করার আগে তুই একবারও তোর সন্তানের কথা ভাবিসনি? বোকার মতন কি করতে যাচ্ছিলিস? এরপর জ্যোৎস্না বললে, আমাকে কেন আটকেলি তোরা? আমি এতদিন যা কিছু করেছি সবটাই অন্যদের কথা ভেবে, নিজের কথা কখনো ভাবিনি। আর আজ আমার বাবার শক্তি নেই। কেন করলি ভাই এটা? আমাকে মুক্তি দে তোরা, আমাকে ছেড়ে দে না, ছেড়ে দে প্লিজ, আমি আর পারছি না। এরপর সুধা বলছে, আমি ডক্টরকে ফোন করেছিলাম, আমি এখন দেখছি উনি কোথায় আছেন। এরপর সুধা ডক্টরকে নিতে চলে গেল। এর একটু পরই সুধা ডক্টরকে নিয়ে এসে পৌঁছয়। এরপর সুধা ডক্টরকে বলছে, প্লিজ আপনি দেখুন। এরপর ডক্টর বলছে, আপনারা প্লিজ একটু ঘরের বাইরে যাবেন, আমাকে ওনার চেক আপটা করতে হবে, তবে চাইলে আপনারা একজন কেউ থাকতে পারেন। এরপর সুধা বলছে, আমি থাকছি। এরপর তেজ জ্যোৎস্নাকে বলছে, দিদি আমরা বাইরে আছি। এরপর সবাই বাইরে চলে গেলে সুধা জ্যোৎস্নাকে বলছে, দিদি ঠিক হয়ে যাবে তুমি দিদি। আর এদিকে ডক্টর জ্যোৎস্নাকে চেক আপ করছে। আর অন্যদিকে তেজ বলছে, সবটা এভাবে নষ্ট হয়ে যাবে? আর এত বছর পর আমি দিদির সুখের মুখ দেখেছি, উজ্জ্বলদার সাথে খুশি ছিল, আর এখন নতুন অতিথির আসার কথা ছিল, আর এর মধ্যে কি ঘটে গেল? উজ্জ্বলদার মতন মানুষ দিদিকে প্রাণ দিয়ে ভালোবাসতো, সে একটা অন্য মেয়ের জন্য এটা কি করে সম্ভব? এরপর ইন্সপেক্টর আশুতোষ তেজকে বলছে, মিস্টার বসু মল্লিক, মানুষকে চেনা জানা এতটা সহজ নয়। আমরা আগের জন্মে আইসবারের মতন মনে হয়, ওই ইংসুয়েলের মতন, জলের উপরে যতটা আছে অতটাই দেখা যায়, বাকি তার তলায় যে একটা বিশাল রহস্যময় যৌতুক আছে তার তল পাওয়া কোনোদিনও সম্ভব নয়। এরপর তেজ বলছে, কিন্তু সাফার তো করতে হচ্ছে আমার দিদিকে। একটা মানুষের জীবনে এত বড় রহস্য আমি জানতেই পারলাম না, এটা ঠিক হচ্ছে না। আমার দিদির জীবনে যাকে ভালোবেসেছে সেই ওকে ঠকিয়েছে, কেউ ওর ভালোবাসার দাম দিতে পারেনি। আমার দিদি এটা ডিজার্ভ করে না, আর ওর সন্তান এটা ডিজার্ভ করে না। ওর সন্তান পৃথিবীর আলো ডিজার্ভ করে, নিজের মা বাবাকে নিয়ে একটা সুখী সংসার ডিজার্ভ করে, আর ও পাবে না কেন? এগুলো কেন পাবে না? ওর বাচ্চাটার কি দোষ? আরে ও তো নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই। এরপর জ্যোৎস্নার ঘর থেকে সুধা বেরোলে ইন্সপেক্টর আশুতোষ বলছে, জ্যোৎস্না কেমন আছে? এরপর তেজ বলছে, দিদি কেমন আছে? ওর কিছু হয়নি তো? আর ওর বাচ্চাটা ঠিক আছে তো? ও সুস্থ তো? এরপর তেজের মা সুধাকে বলছে, ও সুধা তুমি চুপ করে আছো কেন গো? বলো না মা, আমার মেয়েটা ঠিক আছে তো? কোনো বিপদ আপদ হয়নি তো বলো? এরপর সুধা বলছে, ঈশ্বরের অশেষ কৃপা, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। এরপর তারা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, ও মা গো ঠাকুর, ঠাকুর আমি জানতাম তুমি সবটা ঠিক করে দেবে। এরপর সুধা বলছে, এবার তোমরা ভিতরে আসতে পারো। এরপর ডক্টর সুধাকে বলছে, যে ওষুধগুলা আমি বলে দিলাম সেই ওষুধগুলা আজ থেকে শুরু করে দিন, আর উনি কেমন থাকেন সেটা আমাকে কালকে ফোন করে একবার অবশ্যই জানাবেন, যদি দরকার হয় তাহলে আমি আবার আসবো, কেমন? এরপর ডক্টর সেখান থেকে চলে গেলেন। তেজের মা জ্যোৎস্নাকে বলছে, কি পাপ করেছি আমি বলতো? এবার তোকেও হারিয়ে ফেলতে হবে আমায়। ও জ্যোৎস্না, এরকম একটা কাজ করার আগে একবারও কিচ্ছু ভাবলি না তুই? তোর সন্তানের কথা ভেবে একটিও বুক কাঁপলো না? এরপর জ্যোৎস্না বলছে, কেঁপেছে মা, কেঁপেছে। আমি তো তখন শুধুমাত্র ওর কথাই ভাবছিলাম, কিন্তু আমার দিকে যেভাবে খারাপ কথাগুলো দিয়ে এসেছে, আমার চরিত্র নিয়ে কথা উঠেছে, এমনকি আমার সন্তানের পিতৃ পরিচয় দিয়ে ওরা নানা রকম পুইন ঈদ করেছে, তাই তো আমি চাইনি মা, আমি চাইনি ও পৃথিবীতে আসুক, এই গোটা সমাজের চোখে ওকে খারাপ চোখে দেখুক। এটা তো সত্যি নয় আমার নামে যা যা কিছু বলা হয়েছিল, তাহলে ও কেন তার বাবার পরিচয় ছাড়া বড় হবে? মা বলো, এর থেকে তো ভালো ও এই পৃথিবীতেই না আসা। এরপর তেজ বলছে, নিজের ভাইয়ের উপরে একটু ভরসা নেই তোর? এই দিদি আমি আছি, আমরা সবাই আছি তো, তোকে তোর সন্তানকে আমরা আগলিয়ে রাখবো, আমরা চিরকাল থাকবো রে তোর পাশে। এরপর সুধা বলছে, আর দিদি জীবনটা না অনেক বড়, কি জানি কাল তোমার জন্য কি অপেক্ষা করে আছে। আর একটা কথা কি জানো তো, সময় রাতে না অনেক শক্তি, সে চাইলে তোমার ভাগ্য এক নিমিষে বদলে দিতে পারে, তাই বলছি সবকিছু সময়ের উপর ছেড়ে দাও। এরপর তেজ বলছে, একটু ভরসা রাখ দিদি তুই আমাদের উপর, আমি আছি, আমাদের বাড়ির সবাই আছে, তোর কিচ্ছু হতে দেব না। যে তোর দিকে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে নেব, যে ভুলভাল কথা বলবে না তোর নামে আমি তার জিপটা টেনে ছিঁড়ে দেব, কথা দিচ্ছি কাউকে ছাড়বো না আমি, তুই ভালো থাক। এরপর তেজের মা বলছে, আমিও এতদিন চুপ করে থেকেছি জ্যোৎস্না, অন্যায়ের কোনো প্রতিবাদ করিনি, অশান্তির ভয়ে সবটা মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু বিশ্বাস কর জ্যোৎস্না, এরপর যদি তোর জন্য তোর সন্তানের জন্য আমাকে চিৎকার করতে হয় আর প্রতিবাদ করতে হয়, আমি না করব, আমি তোকে কথা দিচ্ছি জ্যোৎস্না, তোর মা ডাল হয়ে আগলে রাখবে তোদের। এরপর জ্যোৎস্না
জ্যোৎস্না তার মাকে জড়িয়ে ধরে। এরপর জ্যোৎস্না বলছে, হে দিদি, তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব আজ থেকে আমাদের। কথা দিচ্ছি দিদি, এই দু চোখ থেকে কষ্টের কান্না কখনো ঝরতে দেব না। এরপর সুধা দেখতে পেল যে ইন্সপেক্টর আশুতোষ বাইরে এখনো দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে বলছে, অফিসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় মতন এসে তেজের সাথে দরজাটা ভাঙলে বলেই দিদিকে বাঁচাতে পারলাম। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, উনি যেটা করেছেন সেটাকে ক্রাইম বলে, কিন্তু আজকে আমি পুলিশ অফিসার হয়ে ওনার ক্রাইমটাকে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে ওনার একটা মায়ের যন্ত্রণাটা বুঝেছি। তাই বলছি আপনি ওনাকে একটু চোখে চোখে রাখবেন, কারণ উনি এই সবের জন্য যে কষ্টটা, যে শাস্তি উনি পাচ্ছেন সেটা ওনার প্রাপ্য নয়। ইন্সপেক্টর আশুতোষের মুখে এ কথাটা শুনে সুধা মনে মনে বলছে যে ইন্সপেক্টর আইনের বাইরে কিছু বোঝে না, সে আজ দিদির জন্য এত ভাবছেন।